নমস্কার, মধুমিতাস ওয়ার্ল্ডে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানাই। নতুন একটা সকাল শুরু হয়েছে নতুন ফুলের সৌরভে। বেশ কিছুদিন ধরে রেন লিলি বৃষ্টি পড়ছিল, আর সেই জন্য আজকে ছাদ বাগান সেজে উঠেছে রেন লিলিতে। আর এই দিকে টাইম ফুলগুলো বেশ ভালোই ফুটছে। তো সবার আগে আমি প্রথমে জানাই আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। পুরনো বন্ধু তোমরা যারা আছো আমার পাশে, সব সময় আমাকে সাপোর্ট করো, তাদের জন্য রইল আমার অফুরন্ত ভালোবাসা, অনেক অনেক শুভকামনা। আর নতুন বন্ধু তাদের জন্য আমার চ্যানেলে রইল সুস্বাগতম। তো একটা একটা করে ছাদ বাগানের সমস্ত ফুল তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আজকের ছাদ বাগানের কাজ হলো বেগুন গাছের একটু পরিচর্যা করব। বেগুন গাছগুলো বেশ বড় হয়েছে, একটু একটু কুড়িও আসতে শুরু করেছে। এই অবস্থায় বেগুন গাছের পাতাগুলোতে একটু পোকাতে কেটে দিচ্ছে, আর তার সাথে বেগুন গাছগুলোতে একটু খাবার দেব। তো চলো আজকে বেগুন গাছের কি পরিচর্যা করছি সেটা তোমাদের সাথে তুলে ধরবো, আর তার সাথে থাকছে আমার একটা সুন্দর রেসিপি। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আর কি করছি কি না সেগুলো চলো তোমাদের সাথে শেয়ার করে দিই। তো বেগুন গাছের গোড়াগুলো একটু করে মাটিটা খুঁড়ে নরম করে নিচ্ছি, যাতে করে খাবার দিলে তারপর জল দিলে খাবারটা বেশ ভালো মতোভাবে শিকড়ের সাথে মিশে যেতে পারে। সেই জন্য সমস্ত বেগুন গাছের গোড়াকার মাটিগুলো একটু নরম করে দিচ্ছি, আগাছাগুলো একটু কাটিং ছাটিং করে বাদ দিয়ে দিচ্ছি। তো তারপর আমি কী করবো, কী খাবার দেবো, চলো সেগুলো তোমাদের সাথে এখন শেয়ার করে দিই। এখন বেগুন গাছের গোড়াগুলো একটু খুঁড়ে নেওয়া হয়ে গেছে, আর এই আমার ব্যাগের মধ্যে রেখে দিয়েছি 10-26। এই 10-26টা ঠান্ডা হওয়ায় একটু জমে গেছে, আর সেই জন্য একটু হাত দিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি। আর গাছ থেকে প্রায় 1 থেকে 1.5 ইঞ্চি দূরে এই 10-26 সারটা একটু করে আমি বেগুন গাছের গোড়া থেকে একটু দূরে দূরে ঠিক এভাবে আমি ছড়িয়ে দিচ্ছি। আমি যদিও জৈব সার এখানে ব্যবহার করি, কিন্তু যেহেতু এটা ফলের গাছ বা সবজি গাছ বলতে পারো, সেই জন্য একটু রাসায়নিক সার দিচ্ছি। আর এতে গোবর সার দিতে পারলেও অনেকটাই ভালো হয়, কিন্তু দোকানে গেলে 10-26 সারটা কিনতে পাই, দোকানে গেলে কিন্তু গোবর সারটা কিনতে পাওয়া যায় না। ভার্মি কম্পোস্ট অবশ্যই পাওয়া যায়, কিন্তু সেটাও আনাও অনেক কঠিন ব্যাপার। তার থেকে এই রাসায়নিক সারের মধ্যে আমি 10-26টাই আজকে বেগুন গাছের গোড়াগুলোতে একটু করে ছড়িয়ে দিলাম। আর এখন সামান্য করে জল দিয়ে দিচ্ছি, খুব অল্প পরিমাণে সার দিয়েছি, আর অল্প অল্প করে জল দিয়ে বেশ ভালো মতোভাবে, যাতে করে এই সারটা আমি যেটা প্রয়োগ করলাম এটা গাছের শিকড়ের মধ্যে চলে যায়, ওই জন্য দু সাইডে চারপাশে একটু একটু করে আমি এখন জল দিয়ে দিচ্ছি। আর তারপর আমি একটা স্প্রে দেবো, এটা এই গাছে পোকা লাগার জন্য গাছের এই স্প্রেটা আমি ব্যবহার করব। আগে তোমরা দেখিয়েছিলাম যে এই নিম পাতার আর হলুদের একটা স্প্রে দিয়েছিলাম, কিন্তু এখন আবহাওয়া অনেকটাই বৃষ্টিতে ভর্তি, আর এই বর্ষার সময়ে আবহাওয়াটা বেশ কিছুদিন ধরে বৃষ্টি হওয়ার দরুন অনেক পোকামাকড় আর ফাঙ্গালের অত্যাচার বেড়ে গেছে। সেই জন্য এখন একটু জৈব পদ্ধতি ছাড়াও একটু আমি এখানে রাসায়নিক পদ্ধতি অবলম্বন করলাম। তো তোমাদের সাথে দেখালাম, এটা হলো একটা কীটনাশক বলতে পারো। এটা 1 লিটার জলে 12 ফোঁটা দিতে হবে। তো আমি সেই মোতাবেক এখানে মাপজোপ করে নিয়ে নিয়েছি, আর এই বোতলের মধ্যে ভরে সন্ধ্যের ঠিক কিছুক্ষণ আগে এই লিকুইডটা আমি পাতার মধ্যে এভাবে স্প্রে করে দিয়েছি। আর এখন তোমাদের সাথে চলে এসেছি একটা রান্নার রেসিপি নিয়ে। আজকে রান্না করবো আনারসের জেলি। আনারসটা টুকরো করে কেটে নিয়েছি, আর মিক্সিং জারে এভাবে পেস্ট বানিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে চিনি দিয়েছি, সামান্য জল দিয়েছি, 1 কাপ পরিমাণে চিনি, 1/2 কাপ পরিমাণে জল দিয়েছি। চিনির বাটারটা বেশ ঘন হলে তেজপাতা দিয়েছি, একটু গরম এলাচ দিয়েছি, আর দিয়ে দিয়েছি সামান্য একটু লঙ্কা গুঁড়ো। রেসিপিটা একটু টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি টাইপের বানাতে চাইছি, তোমরা চাইলে লঙ্কা গুঁড়োটা নাও দিতে পারো।
তো তারপর সমস্ত চিনিটা জলের সাথে মিশে গেলে আমি আনারসের যে মিক্স করেছিলাম মিক্সিং জারে সেটা দিয়ে দেবো। বেশ কিছুক্ষণ টাইম ধরে নাড়বো। তারপর পাউরুটির সাথে কিংবা ভাতের সাথে খেতে বেশ ভালোই লাগে। তোমরাও এভাবে বানিয়ে দেখতে পারো। তো আজকের ভিডিও এই পর্যন্ত, এখন আসি, নমস্কার।